আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কখনো কি মনে হয়েছে আপনার কষ্ট যেন শেষই হচ্ছে না? আপনার সব দোয়া আকাশ ছুঁয়ে ফিরে আসছে কালে হাতে। আপনি হয়তো ভাবছেন, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না, আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। বরং অনেক সময় কষ্টের পর সুখ আসার আগেই আল্লাহ কিছু নিদর্শন পাঠিয়ে দেন। সেই আলামতগুলো জানিয়ে দেয় যে তোমার পরীক্ষার দিন শেষ, সুখের সময় আসছে। কখনো কি মনে হয়েছে আপনার কষ্টের দিনগুলো যেন শেষই হচ্ছে না? আপনি চেষ্টা করছেন, কিন্তু আল্লাহ বারবার পরীক্ষা নিচ্ছেন। সাবধান, হয়তো সেই দীর্ঘ অন্ধকার রাতের শেষ প্রহর চলে এসেছে। কারণ আল্লাহর পক্ষ থেকে সুখ আসছে এবং তার আগে আল্লাহ কিছু আলামত পাঠান। আপনি যদি সেই আলামতগুলো চিনে নিতে পারেন, তাহলে বুঝবেন আল্লাহর ওয়াদা কাছে চলে এসেছে। কিন্তু বলুন তো, সুখ আসার আগে কি কখনো মনে হয়েছে বরং সমস্যা আরও বেড়ে যাচ্ছে? আসলে সেটাই তো প্রথম সিগন্যাল। তো আজকের ভিডিওটিতে আমি জানাবো সেই ৫টি আলামত যা দেখলে বুঝবেন আল্লাহর পক্ষ থেকে সুখ আসতে চলেছে। আপনার দুঃখের দিন শেষ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারেই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আচ্ছা, একটি প্রশ্ন করি, আপনি কি কষ্টের সময় গুগলে চার্জ দেন যে আমার কষ্ট কখন শেষ হবে? কিন্তু আসল উত্তর গুগলে নয়, আল্লাহর কিতাব আর হাদিসেই আছে। তো চলুন তাহলে প্রথম আলামত দিয়ে শুরু করি। প্রথম আলামত, হৃদয়ে অদ্ভুত প্রশান্তি আসতে শুরু করে। আপনি হয়তো আগের মতো দুশ্চিন্তায় ভেঙে পড়েন না। আগুনের ভেতর থেকেও অদৃশ্য এক শান্তি আপনাকে ঘিরে ফেলে। এটি আল্লাহর রহমতের প্রথম ইশারা। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহর স্মরণে হৃদয়ে প্রশান্তি রয়েছে। যখন আপনার অন্তরে এই প্রশান্তি আসে, বুঝবেন সুখের দরজা খুলতে শুরু করেছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। অনেক সময় আল্লাহ সুখ দেওয়ার ঠিক আগে আপনার সমস্যাগুলো বাড়িয়ে দেন, যাতে আপনি ভেঙে পড়েন না, বরং আরও শক্তিশালী হয়ে ওঠেন। এটি অনেকটা ভোর হওয়ার আগের সময়ের মতো, সবচেয়ে অন্ধকার থাকে। তাই যদি দেখেন আপনি সর্বোচ্চ কষ্টের মধ্যে পড়ে গেছেন, বুঝবেন সুখ আসতে চলেছে। আর যখন আপনি সেই অন্ধকারের মাঝে ধৈর্য ধরে থাকেন, তখন দ্বিতীয় আলামত হাজির হয়। দ্বিতীয় আলামত, বারবার তওবা করার সুযোগ পাওয়া। আপনি লক্ষ্য করবেন, আগে গুনাহ করতে কোনো দ্বিধা হতো না, কিন্তু এখন সামান্য ভুল হলেই মনে অপরাধবোধ কাজ করে। আপনার জিহ্বা বারবার আস্তাগফিরুল্লাহ বলতে শুরু করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অধিক পরিমাণে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে মুক্তির পথ তৈরি করে দেবেন। প্রতিটি দুঃখ থেকে বেরিয়ে আসা রাস্তা দেবেন এবং এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখান থেকে সে দাঁড়ানোও করে না। তাই যদি দেখেন আপনি বারবার তওবা করতে পারছেন, বুঝবেন সুখ আসছে। কঠিন কষ্টের মাঝেও হঠাৎ মনে শান্তি আসতে থাকে। আপনি অবাক হয়ে যান, আমি তো এত সমস্যার মধ্যে আছি, তবুও কেন অন্তরে শান্তি অনুভব করছি? এটি আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত, তিনি আপনার উপর রহমত বর্ষণ শুরু করেছেন। কষ্টের মাঝেও ইবাদতে মন বসে যায়, দোয়া করার শক্তি পান, আর এটিই সুখ আসার অন্যতম চিহ্ন। একটি প্রশ্ন, আপনার জীবনে কি কখনো এমন হয়েছে আপনি কাঁদছিলেন, কিন্তু কান্নার মাঝেই মনে হচ্ছিল ভেতরে ভেতরে একটি হালকা প্রশান্তি আসছে? এটাই সেই আলামত। তৃতীয় আলামত, আপনার দোয়া দ্রুত কবুল হতে শুরু করে। একসময় হয়তো বছরের পর বছর ধরে কান্না করেও কোনো উত্তর পাননি, কিন্তু হঠাৎ
ছোট্ট ছোট্ট দোয়াও কবুল হতে শুরু করে। মনে হবে আল্লাহ আমাকে শুনছে। আল্লাহ বলেন, আমি দোয়া কবুল করি। দোয়া করারত ব্যক্তির দোয়া যখন সে আমাকে ডাকে। এটাই সুখ আসার অন্যতম বড় আলামত। কষ্ট মানুষকে আল্লাহর দরজায় ঠেলে দেয়। যখন আপনি দেখেন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে, তখন আল্লাহর দরজা খুলে যায়। আল্লাহ অনেক সময় বান্দাকে সুখ দেওয়ার আগে পরীক্ষা দেয়, যেন সে আল্লাহর দিকে ফিরে আসে। যদি দেখেন আপনার দোয়া করার পরিমাণ বেড়ে গেছে, নামাজে কান্না চলে আসছে, তাহলে বুঝবেন আল্লাহ আপনার অন্তরকে তার কাছে টেনে নিচ্ছেন, সুখ নিকটে। আর ঠিক এই পর্যায়ে এসে অনেক সময় চতুর্থ আলামত দেখা দেয়। চতুর্থ আলামত, অপ্রত্যাশিত দরজা খুলে যাওয়া। যেই পথে কখনো কিছু আশাই করেননি, সেখান থেকেই সুযোগ এসে যায়। হয়তো চাকরি হারিয়েছেন, হঠাৎ নতুন একটি ভালো চাকরি এসে গেল, অথবা অর্থ কষ্টে ছিলেন, হঠাৎ কোথাও থেকে রিজিকের ব্যবস্থা হয়ে গেল। যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারেনি। কখনো কখনো আল্লাহ এমন কারো মাধ্যমে সাহায্য পাঠান যাকে আপনি চিনতে নেই না। আপনার সমস্যার সমাধান হঠাৎ এমন জায়গা থেকে আসে যা আপনি কল্পনাও করেননি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। তাই যদি দেখেন হঠাৎ করে আপনার জীবনে সাহায্যের দরজা খুলে যাচ্ছে, বুঝবেন আল্লাহর সুখ আপনার দিকে এগিয়ে আসছে। ভাবুন তো, আপনি কখনো কাউকে সাহায্য করেছেন, আর হঠাৎ সেই মানুষই আপনাকে একদিন এমন উপকার করলো যা আপনার জীবন পাল্টে দিল। এটা কি কাকতালীয় না? এটিই আল্লাহর পরিকল্পনা। এটিই সুখ আসার স্পষ্ট আলামত। পঞ্চম আলামত, আল্লাহ আপনাকে নেক মানুষের সাথে মিলিয়ে দেন। আপনার চারপাশে বদলে যেতে থাকা সঙ্গ, আগে হয়তো গুনাহের দলে ছিলেন, এখন ভালো মানুষের সান্নিধ্য পাচ্ছেন। হয়তো এমন একজনকে পেলেন যিনি আপনার ঈমানকে দৃঢ় করেন, কষ্টে আপনাকে সান্ত্বনা দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। তাই তোমরা কাকে বন্ধু বানাচ্ছ খেয়াল রেখো। যখন দেখবেন আপনার পরিবেশ বদলে যাচ্ছে, আল্লাহ আপনাকে ভালো মানুষের সাথে জুড়ে দিচ্ছেন, বুঝবেন সুখ আপনার খুবই কাছে। কষ্ট যখন শেষ হওয়ার পথে আসে, তখন আল্লাহ বান্দাকে নতুন শক্তি দেন। আগে যেখানে আপনি ভেঙে পড়তেন, এখন সেখানে দৃঢ় হয়ে দাঁড়িয়ে যান। আপনার অন্তর নতুন এক সাহস পায়, আমি আবার শুরু করতে পারবো। এই আলামতে স্পষ্ট করে দেয় সুখ খুব কাছে। আল্লাহ আপনাকে শক্তি দেন যাতে আপনি সেই সুখ গ্রহণের জন্য প্রস্তুত হতে পারেন। আর এখানেই গল্প শেষ নয়, আসলে এখানেই নতুন এক সূচনা। তো বলুন, এই ৫টি আলামতের মধ্যে কোনটি আপনি এখন নিজের জীবনে দেখতে পাচ্ছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আসুন শেষ অংশে যাই, যেখানে আমরা বুঝব আল্লাহ এই আলামতগুলো দেখার পর আমাদের করণীয় কি হওয়া উচিত। তো প্রিয় দিনী ভাই ও বোন, সুখ আসা মানে এই নয় যে এখন থেকে জীবনে কোনো কষ্ট থাকবে না, বরং সুখ হলো আল্লাহর সাথে আপনার সম্পর্ক দৃঢ় হয়ে যাওয়া। আসল সুখ হলো আপনি যখন বুঝবেন পৃথিবী আপনাকে কষ্ট দিচ্ছে, কিন্তু আখিরাতে আপনার জন্য জান্নাত প্রস্তুত হচ্ছে। তাই এই আলামতগুলো যদি আপনার জীবনে দেখা দেয়, আল্লাহর শুকরিয়া আদায় করুন, আরও বেশি নামাজ পড়ুন, তওবা করুন, আর দোয়া দৃঢ় করুন। তো প্রিয় দিনই ভাই ও বোন, যদি আপনার জীবনে এই ৫টি আলামতে দেখা দিতে শুরু করে, অন্ধকার বেড়ে যাওয়া, অন্তরে শান্তি নেমে আসা, আল্লাহর দিকে ফিরে যাওয়া, অপ্রত্যাশিত সাহায্য আসা, অন্তরে শক্তি ও নতুন শুরু, তাহলে আল্লাহর পক্ষ থেকে সুখের ওয়াদা নেমে এসেছে। কষ্টের দিন শেষ হতে যাচ্ছে। এখন শুধু ধৈর্য ধরে অপেক্ষা করুন আর আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করুন। কিন্তু সাবধান, সবাই সুখের আলামত পেলেও অনেকেও তা চিনতে পারে না, বরং তারা সেই সুযোগ হারিয়ে ফেলে। তো আমার পরবর্তী ভিডিওটিতে আমি জানাবো কোন ভুলগুলো করলে আল্লাহর পাঠানো সুখও হারিয়ে যায়। সেটা জানলে আপনি কখনো সুখ হারাবেন না, ইনশাআল্লাহ।